চলুন দেখে আসি বাংলাদেশের সেরা 5টি মসজিদ, যেগুলো প্রাচীন, পুরাতন ও সৌন্দর্যই ঘেরা। নাম্বার 5-এ রয়েছে বরিশালের উজিরপুর অবস্থিত গুটিয়া বাইতুল আমান জামে মসজিদ। বর্তমানে বাংলাদেশের অন্যতম প্রধান পর্যটক আকর্ষণ। এই মসজিদটি নির্মাণ করেছেন বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনৈতিক শরীফ উদ্দিন আহমেদ সান্টু। তিনি তার নিজ গ্রামে ব্যক্তিগত উদ্যোগে এই বিশাল মসজিদটি তৈরি করেন। 2003 সালে 16 ডিসেম্বর এই নির্মাণ কাজ শুরু হয় এবং 2006 সালে মসজিদটি সাধারণ মুসল্লিদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। মসজিদটির নকশা করা হয় মধ্যপ্রাচ্যের, মিশর ও তুরস্কের বিভিন্ন বিখ্যাত মসজিদের আদলে। এই মসজিদের মিনারটি প্রায় 193 ফুট উঁচু। মসজিদের দেওয়ালে ক্যালিগ্রাফির মাধ্যমে আয়াতুল কুরসি ও বিভিন্ন সূরা খোদাই করা হয়েছে। এর ভিতরে ও বাইরে ব্যবহৃত দামি মার্বেল, পাথর ও জারবাতিগুলো বিভিন্ন দেশ থেকে আনা হয়েছে। 4 নম্বরে রয়েছে রাজশাহী বিভাগ চাঁপাইনবাবগঞ্জ জেলা অবস্থিত ছোট সোনা মসজিদ। এটি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নে অবস্থিত। মসজিদটি নির্মাণ করেছেন ওয়ালি মুহাম্মদ নামক একজন ব্যক্তি। এটি সুলতান আলাউদ্দিন হোসেন শাহের শাসনামলে 1493 সাল থেকে 1519 সালের মাঝামাঝি কোনো এক সময় নির্মাণ কাজ শেষ হয়। এক সময় মসজিদের 15টি গম্বুজ সোনালী রঙের গিল্ড বা সোনালী প্লেট দেওয়া ছিল। এটি ভারতের অবস্থিত বড় সোনা মসজিদের আকারে ছোট হওয়ায় এর নাম হয়েছে ছোট সোনা মসজিদ। 3 নম্বরে রয়েছে টাঙ্গাইলের গোপালপুরে অবস্থিত 201 গম্বুজ মসজিদ। এটি টাঙ্গাইল জেলা গোপালপুর উপজেলা নগদা শিমলা ইউনিয়নের দক্ষিণ পাথালিয়া গ্রামে অবস্থিত। বৈরা নদীর তীরে এক মনোরম পরিবেশে এই মসজিদটি তৈরি করা হয়েছে। 2013 সালে 13 জানুয়ারি বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম কল্যাণ ট্রাস্টের উদ্যোগে মসজিদটি নির্মাণ করা হয়। মসজিদটির নির্মাণে আনুমানিক ব্যয় ধরা হয় 100 কোটি টাকারও বেশি। এই মসজিদের প্রধান বৈশিষ্ট্য হলো এর 201টি গম্বুজ। মাঝখানে সবচেয়ে বড় গম্বুজটি 81 ফুট উঁচু এবং বাকি 200টি গম্বুজ 17 ফুট করে উঁচু। এই মসজিদে একসাথে প্রায় 15,000 মুসল্লি নামাজ আদায় করতে পারে। 2 নম্বরে রয়েছে 60 গম্বুজ মসজিদ। এটি বাংলাদেশের খুলনা বিভাগ বাগেরহাট জেলায় অবস্থিত। বাগেরহাট অঞ্চলের শাসক উলুগ খান জাহান আলীর হাত ধরে 1442 সালে কাজ শুরু হয় এবং 1459 সালে কাজ শেষ হয়। বর্তমানে এই মসজিদটি 600 বছর পুরনো। মজার ব্যাপার হলো মসজিদের নাম 60 গম্বুজ হলেও এর মোট গম্বুজের সংখ্যা 81টি। মসজিদের ছাদের উপর 77টি এবং 4 কোণায় 4টি মিনারের উপর 4টি গম্বুজ রয়েছে। মসজিদের ভিতরে মোট 60টি পাথরের পিলার রয়েছে। মানুষের মতে এই 60টি পিলারের কারণেই এর নাম 60 গম্বুজ মসজিদ। নাম্বার 1-এ রয়েছে বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মোকাররম। এটি বাংলাদেশের রাজধানী ঢাকা প্রাণকেন্দ্রে পল্টনে অবস্থিত। এটি পুরান ঢাকা এবং নতুন ঢাকার 8.5 একর জমির উপর নির্মাণ করা হয়। 1960 সালের 27 জানুয়ারি এর নির্মাণ কাজ শুরু হয়। আর 1963 সালে 25 জানুয়ারি এখানে প্রথমবারের মতো জুমার নামাজ আদায় করা হয়। তৎকালীন পাকিস্তানের বিশিষ্ট শিল্পপতি আব্দুল লতিফ ইব্রাহিম বাওয়ানি প্রথমে এই বিশাল মসজিদ নির্মাণের পরিকল্পনা করেন। 1959 সালে বাইতুল মোকাররম মসজিদ সোসাইটি গঠনের মাধ্যমে এর কাজ শুরু হয়। মসজিদটির নকশা করেন পাকিস্তানের সিন্ধুর বিখ্যাত টি আব্দুল হোসেন তারানি। বর্তমানে এই মসজিদে একসাথে প্রায় 40,000 মুসল্লি নামাজ আদায় করতে পারেন। মসজিদটি 8 তলা বিশিষ্ট এবং নিচতলায় বিশাল মার্কেট ও অফিস রয়েছে।